জ্বালানি তেলের উপর ভর করে গড়ে উঠেছে আধুনিক বিশ্ব অর্থনীতি। বর্তমান বিশ্বে যে দেশের কাছে যত বেশি তেলের মজুদ রয়েছে তাদের হাতেই গোটা দুনিয়ার শাসনভার, হয়ে ওঠেন অর্থনৈতিক পরাশক্তি। বিশ্বের শক্তির উৎসের 1/3 বেশি দখল করে রেখেছে এই জ্বালানি তেল, যা কিনা পুরো পৃথিবীর প্রেক্ষাপট বদলে দিতে পারে। আর এই জ্বালানি তেলের উপর ভর করে মরুর দেশ সৌদি আরব রূপান্তরিত হয়েছে পৃথিবীর অন্যতম পরাশক্তিতে। বিশ্বজুড়ে তেল রাজনীতির বড় খেলোয়াড় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবার বাংলাদেশের দিকে নজর দিয়েছে। দক্ষিণ এশিয়ার তেল রপ্তানি ও ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চায়, যার ফলে বদলে যেতে পারে বাংলাদেশের ভাগ্য। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী রপ্তানি হাবে পরিণত হওয়ার এবং সমুদ্র বন্দর ঘিরে কৌশলগত অবস্থান, চট্টগ্রাম ও পায়রা বন্দরের সক্ষমতা এবং উন্নত পানিপথ বাংলাদেশের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হওয়া, ফলে আফগানিস্তান, ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার মতো দেশগুলোর জন্য এটি একটি লাভজনক ট্রান্সশিপমেন্ট রুটে পরিণত হবে। আর সেই লক্ষ্যে সৌদি আরব তাদের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি আরামকো বাংলাদেশের সমুদ্র বন্দর কেন্দ্রিক একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করেছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সমুদ্র বন্দর এবং দক্ষ মানব সম্পদ, এই তিনটি কারণে বাংলাদেশ বর্তমানে তেল রপ্তানির আদর্শ গন্তব্যে পরিণত হচ্ছে। বিশ্ববাজারে তেল সরবরাহ বৃদ্ধির লক্ষ্য নিয়ে 2027 সালের মধ্যে সৌদি আরব দৈনিক 1,30,00,000 ব্যারেল তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে। কিন্তু দেশটির নিজস্ব পরিশোধনাগারগুলো অতিরিক্ত উৎপাদনের জন্য প্রস্তুত নয়, তাই তারা বাংলাদেশে তেল রিফাইন কারখানা স্থাপন করে এখান থেকেই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তেল রপ্তানি পরিকল্পনা করেছে। সৌদি আরব বিশ্বের অন্যতম ধনী একটি দেশ তাদের তেল ক্ষেত্রের জন্য। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি সৌদি আরামকোর মূল্য অ্যাপেল, গুগল কিংবা অ্যামাজনের চেয়েও বেশি। অন্যদিকে ইরাক থেকে ইরান, ভেনেজুয়েলা থেকে নাইজেরিয়া কিছু কিছু তেল সমৃদ্ধ দেশ আবিষ্কারের পর থেকেই উন্নতি করেছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশ পাবে আরামকোর নেতৃত্বে বিপুল অর্থের সরাসরি বিদেশি বিনিয়োগ, ফলে হাজার হাজার লোকের নতুন কর্মসংস্থান তৈরি হবে। পণ্য আমদানি রপ্তানিতে কর ও শুল্ক থেকে রাষ্ট্রীয় রাজস্ব বৃদ্ধি পাবে। দেশীয় বাজারে স্বল্প মূল্যে জ্বালানি সরবরাহের সুযোগ সৃষ্টি হবে। চট্টগ্রাম বন্দর থেকে সৌদির জেদ্দা বা দাম্মামের মধ্যে সরাসরি একটি নৌ রুট চালু হবে। বাংলাদেশে স্থাপিত হবে আধুনিক রিফাইনারি, যার মালিকানা ও পরিচালনা করবে আরামকো। রিফাইনকৃত তেল ভারত, চীন, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রপ্তানি হবে। এই প্রকল্প শুধু তেল বাণিজ্য নয়, বাংলাদেশের জন্য এটি হতে পারে অর্থনৈতিক রূপান্তরের একটি ঐতিহাসিক সুযোগ। সফল বাস্তবায়ন হলে বাংলাদেশ কেবল একটি মধ্যস্থতাকারী দেশ নয়, বরং দক্ষিণ এশিয়ার জ্বালানি নেটওয়ার্কে একটি অবিচ্ছেদ্য শক্তি হিসাবে আবির্ভূত হতে পারে এবং সমুদ্র বন্দর ঘিরে কৌশলগত অবস্থান এবং উন্নত পানিপথ বাংলাদেশের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতে পারে। সৌদি আরব 2016 থেকে 2018 সালের মধ্যে
3বার এই ধরনের প্রস্তাব দিলেও তৎকালীন সরকার সাড়া দেয়নি। একইভাবে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও অ্যাকোয়া পাওয়ারেরও বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছিল। এসব ব্যর্থতার পর এবার নতুন সরকারের অধীনে পরিস্থিতি বদলাচ্ছে। বিশ্বব্যাপী শিল্প, জ্বালানি, কৃষি এবং রসায়ন শাস্ত্র সহ বিভিন্ন ক্ষেত্রে তেলের ব্যবহারের পরিমাণ প্রচুর। যেহেতু এটি শক্তির অন্যতম প্রধান উৎস, তাই খনিজ তেলকে তরল সোনা বলা হয়। এই তেলটি বৈশ্বিক অর্থনীতির একটি প্রধান চালিকা শক্তি এবং বিভিন্ন দেশ এই তেলের উপর নির্ভরশীল। বাংলাদেশ সৌদি আরব সম্পর্ক আনুষ্ঠানিকভাবে শুরু হয় 1976 খ্রিস্টাব্দে, যখন সৌদি আরব 1971-এ স্বাধীনতা অর্জনকারী বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে। বর্তমানে এই দুই দেশের সম্পর্ক ভ্রাতৃপ্রতিম, সুদৃঢ় এবং ক্রমবিকাশমান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং রাজতন্ত্রী সৌদি আরবের মধ্যে বর্তমানে একটি সুসম্পর্ক বিদ্যমান। মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হওয়ায় উভয় দেশের মধ্যে একটি আত্মিক বন্ধন স্বাভাবিকভাবেই তৈরি হয়ে যায়, কারণ সৌদি আরবেই ইসলাম ধর্মের সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা অবস্থিত এবং সেখানেই ইসলাম ধর্ম বিকশিত হয়। বর্তমানে সৌদি আরবে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করে থাকেন। এর আনুমানিক সংখ্যা 25 থেকে 30 লক্ষ। প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবে ব্যবসা বাণিজ্য ও বিভিন্ন ধরনের চাকরিতে নিয়োজিত রয়েছেন। দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিন। কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।